মল্টিগ্রামে ভয়াবহ হামলা, কলেজ ছাত্রকে কুপিয়ে খুন, তদন্তে পুলিশ। শান্ত এলাকায় হঠাৎ নেমে এলো আতঙ্কের ছায়া। শনিবার সন্ধ্যায় আড্ডা দেওয়ার সময় এক কলেজ ছাত্রের উপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতে হামলার ঘটনা ঘটেছে। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী ও আক্রান্তর পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় বাড়ির কাছে একটি পুকুর পাড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল ওই কলেজ ছাত্র। সেই সময় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা ধারালো অস্ত্র, সম্ভবত কাটারি বা হাসুয়া দিয়ে অতর্কিতে হামলা চালায়। এলোপাতাড়ি কোপে অল্প সময়ের মধ্যেই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মৃত ছাত্রের দাদা মাসুদ মির্জা সংবাদ মাধ্যমকে জানান, তার ভাই কাটোয়া কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল। পরিবারের দাবি, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না এবং কারো সঙ্গে ব্যক্তিগত শত্রুতাও ছিল না। শান্ত স্বভাবের এই ছাত্র চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। মানে মাঠে পড়তেন, যেখানে যায় একটা পুকুরে পাড় আছে, সেখানে পড়তেন। সন্ধ্যা যেমন সেরকম গেছে, আড্ডা মারতে গেছে, বন্ধুর সঙ্গে যেমন গেছে, কিন্তু কে কুপিতে পালিয়ে গেছে তো খুব অল্প সময়ের মধ্যে বুঝতে পারেনি। কারা করলে হলো? কিন্তু কারা করলো বলে সেটা তো বুঝতে পারছে না। ধরুন এখন কলেজে পড়ছে, এই ফার্স্ট ইয়ারে পড়ছে, তাহলে এইটুকু ছেলে কোনো পার্টির সঙ্গে যুক্ত নেই, কোনো প্রতিবেশীর সঙ্গে কারোর সঙ্গে ঝামেলা নেই, কারোর সঙ্গে ও নিরীহ ছেলে, কে করতে পারলো এটা তো বুঝতে পারছি না। কি মনে হচ্ছে? কিছু এখন বুঝতেই পারছি না, মাথার মধ্যে আসছে না কি হতে পারে এটা। কি হয়েছিল বলতে, সন্ধ্যেবেলায় প্রত্যেক দিন সাগুপুর মূলটি দিঘির পাড় বলে একটা জায়গা আছে, প্রত্যেক দিন ওখানে বসে সন্ধ্যেবেলায় ওরা বসে একটু গরমের দিন একটু ঠান্ডা আবহাওয়া ওখানে বসে থাকে। তো হঠাৎ পেছন থেকে এসে দুজন মিলে বসে থাকে, তিনজন টোটাল ছিল। হ্যাঁ, দুই সাইডে ও ছিল, মাঝখানে বসছিল, আর পিছন থেকে একজন এসে হিসে করে না কাস্তে করে কিসে করে কোপ মেরেছে, কেউ বুঝতে পারেনি। আর যারা দুজন ছিল তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে, তাদের সাথে কথাবার্তা চলছে, এই মধ্যে আমরা জানি। কি কারণ, মানে কি কারণ স্যার এখন কিছু বলতে পারছি না। ও পড়াশোনা করে, ও পুলিশের জিআরপির চাকরির জন্য সব অ্যাপ্লাই করেছে। ও কোনো পার্টি পলিটিক্স কোনো কিছুতেই থাকে না, একদম নিরীহ শান্ত ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাটোয়া থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, হামলাটি পূর্ব পরিকল্পিত হতে পারে। ঘটনার সময় নিহতের সঙ্গে থাকা দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জনবহুল এলাকায় এরকম নৃশংস হামলার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, আশ্বাস বাংলা।